এখানে আমাদের ৫ নম্বর যে অঙ্কটি আছে অধ্যায় ৪-এর গাণিতিক বাক্যের, এই ৫ নম্বরের ১ নম্বর যে অঙ্কটি আছে এখানে বলা হচ্ছে ক এবং খ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। ক এবং খ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। তা এখন এখানে আমরা দেখি যে ক প্যাকেট বিস্কুট এবং ১ বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে বিস্কুট এবং পানীয়ের একটা দাম হিসাব করা আছে, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে ১ প্যাকেট বিস্কিটের মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। তো কোনো ব্যক্তি ১ বোতল পানীয় কিনেছে, তাহলে ১২ টাকার, আর ১ প্যাকেট বিস্কিট না কিনে ক প্যাকেট বিস্কিট কিনছে। এখন কয় প্যাকেট বিস্কিট এটা আমরা জানি না। তাহলে আমরা একটু দেখি যে ১ প্যাকেট বিস্কুটের মূল্য, এখানে কিন্তু লেখা আছে যে ১ প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ টাকা আর ১ বোতল পানীয়ের মূল্য হচ্ছে ১২ টাকা। তাহলে ১ প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ টাকা হলে বিস্কুট সে কিনছিল কয় প্যাকেট? ক প্যাকেট। তাহলে আমি লিখতে পারি অতএব ক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে, ক প্যাকেট বিস্কুটের মূল্য, ১ প্যাকেটের দাম ১৮ টাকা হলে ক প্যাকেট বিস্কুটের মূল্য হবে ১৮ গুণন ক, হ্যাঁ, ১৮ গুণন ক টাকা। ঠিক আছে। সাপোজ যদি ২ প্যাকেট হতো তাহলে ৩৬, ১৮ দুগুণা ৩৬। ৩ প্যাকেট যদি হতো ১৮, ৩, ১৮, ৫৪ এরকম। এই জন্য আমি ক গুণ করে দিলাম। এখানে যে কয় টাকা আছে এটা কিন্তু আমরা জানি না, হ্যাঁ, এই যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখানে কয় টাকা আছে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে ১ প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ টাকা, অতএব ক প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ গুণন ক টাকা। আবার যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে ১ বোতল পানীয়ের মূল্য হচ্ছে ১২ টাকা, হ্যাঁ, ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। তা সাপোজ যদি কেউ ক প্যাকেট বিস্কিট কিনে আর ১ বোতল পানীয় কিনে, হ্যাঁ, এই দুইটা জিনিস কিনেছে, বিস্কিট আর কি কোনো ড্রিঙ্কস কিনেছে। তাই এই বিস্কিট আর ড্রিঙ্কস এই দুইটার মূল্য যদি একসাথে করা হয়, এই দুইটার মূল্য যদি একসাথে করা হয় তাহলে খ পাওয়া যায়, হ্যাঁ, কি পাওয়া যায়? খ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, বা একটু ভালো করে খেয়াল করতে হবে, বিস্কিট আর হচ্ছে পানীয় এই দুইটা একসাথে করলে কি পাওয়া যায়? খ পাওয়া যায়, হ্যাঁ, খ টাকা এখানে পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখি যে মোট মূল্য, হ্যাঁ, মোট মূল্য, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে মোট মূল্যটা কীভাবে হিসাব করা হবে। তাহলে মোট মূল্য, হ্যাঁ, আমরা একটু দেখি যে ১৮ গুণন ক যোগ ১২ এই দুইটা মিলে, হ্যাঁ, বিস্কিট হচ্ছে ১৮ গুণন ক আর পানি হচ্ছে ১২ টাকা। তাহলে এই দুইটা আমি একসাথে করব, একসাথে মানে যোগ করব। তাহলে ১৮ গুণন ক যোগ ১২, হ্যাঁ, ১৮ গুণন ক যোগ ১২, এই দুইটা যোগ করলে আমার হবে হচ্ছে কি? খ। কারণ এখানে বলা আছে যে ক প্যাকেট বিস্কিট এবং ১ বোতল পানির প্রকৃত মূল্য একত্রে ৮ টাকা, এই খ টাকা। এই জন্য আমি এখানে লিখে দিলাম খ টাকা। অর্থাৎ মোট মূল্য ১৮ গুণ ক যোগ ১২ সমান খ টাকা। তাই এইটাই হচ্ছে আমাদের ক এবং খ এর মধ্যে একটা সম্পর্ক, এবং এটা গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা দেখালাম। এবং অবশ্যই বাক্যটি একটা খোলা বাক্য, কারণ এখানে অজানা প্রতীক ক এর মান আছে। এখানে অজানা প্রতীক কি? ক এর মান আছে। এখন ২ নম্বর যে অঙ্কটা আছে সেখানে বলা হচ্ছে যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান ১০। হ্যাঁ, খ এর মান নির্ণয় করতে বলছে যখন প্রদত্ত রাশি জিনিসটা কি? এই যে ১ নম্বরে যে ম্যাথটা আমরা করেছিলাম যে ১৮ গুণন ক যোগ ১২ সমান খ, এইটাই কিন্তু আমাদের প্রদত্ত রাশি এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি ১৮ গুণন ক, হ্যাঁ, ১৮ গুণন ক যোগ ১২ সমান খ, সমান কি? খ। তাহলে আমরা মূল যে অঙ্কটি সে অঙ্কটা কিন্তু আমরা তুললাম। এবার আমরা বা দিয়ে লিখব
যে 18 গুণন ক, হ্যাঁ, এই ক এর জায়গায় শূন্যটা বসালাম, যোগ 12 সমান খ। তাই ক এর মান কিন্তু এখানে দেওয়া আছে, আমি থার্ড ব্র্যাকেটে এখানে লিখে দিব যে মান বসিয়ে, হুট করে কিন্তু এটা নিয়ে আসলে হবে না, হ্যাঁ, মান বসিয়ে, হ্যাঁ, 18 গুণন 10 যোগ 12 সমান খ। খ এর মান আমাদের এখন বের করতে হবে, তাহলে মান এখানে বসাই দিলাম 10, তাহলে 18 গুণন 10 হচ্ছে 180 যোগ এখানে হচ্ছে 12, হ্যাঁ, সমান খ। তাহলে 180 যোগ হচ্ছে 12, একটু দেখো, খেয়াল করে তোমরা একটু, 180 যোগ 12 সমান খ। তাহলে 180-র সাথে যদি 12 যোগ করা হয় তাহলে 192 সমান খ। গুণ হবে, তাহলে আমরা এখানে যে রেজাল্টটি পেলাম সেটা হচ্ছে 192। 192। পরের যে ম্যাথটি আছে সেটা আমরা একটু দেখি যে সেখানে কি বলা আছে, হ্যাঁ, একটু দেখি যে 3 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা এখন একটু দেখব। এটা ছিল 192, উত্তর 192 হবে, হ্যাঁ, উত্তর হবে কত, 192। এখন যে বিষয়টা আমরা একটু দেখব, একটু খেয়াল করো। আমি তো প্রত্যেকটা অঙ্কের ইলাবোরেটলি বিস্তারিত কিন্তু এখানে বলে দিচ্ছি, হ্যাঁ, বিস্তারিত। অতএব আমি লিখতে পারি যে খ এর মান হচ্ছে 192, উত্তর 192। এখন যে 3 নাম্বার যে বিষয়টা সেখানে বলা হচ্ছে যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। আগে ক এর মান নির্ণয় করতে বলছে, এখন হচ্ছে খ এর। তাহলে আমি এখানে লিখতে পারি যে দেওয়া আছে, দেখো তো, দেওয়া আছে খ সমান 120, দেওয়া আছে খ সমান 120। এখন প্রদত্ত রাশি ওই যে আমরা প্রথম অঙ্কটার ক্ষেত্রে বের করেছিলাম সেই রাশিটা আবার এখানে একটু লেখা লাগবে, হ্যাঁ, প্রদত্ত রাশি আসলে আর কি। তা প্রদত্ত রাশি আমরা ওখানে কত লিখছিলাম যে 18 গুণন ক, হ্যাঁ, আমি লিখে দিচ্ছি একটু, 18 গুণন ক, হ্যাঁ, 18 গুণন ক যোগ, হ্যাঁ, 18 গুণন ক যোগ 12 সমান খ। এখন এখানে হ্যাঁ, মান বসে 18 গুণন ক যোগ 12 যোগ 200 মান বসিয়ে, তাহলে এখন আমি এখানে দেখি 18 গুণন ক, হ্যাঁ, 18 গুণন ক সমান 18 গুণন ক সমান 120, হ্যাঁ, 120, 120। এখন এই যে 120 আর যে 12 এই পাশে গেল ডান সাইডে, তাহলে 18 গুণন ক আর এই যে 12 এই পাশে গেছে, একটু খেয়াল করি আমরা যে 18 গুণন ক সমান 120 থেকে 12 বাদ যাবে, তাহলে হবে হচ্ছে 108, হ্যাঁ, 108। আর 18 ক থেকে, হ্যাঁ, 18 ক থেকে ক সমান 108 ভাগ 18, 108 ভাগ 18। তাহলে আমরা একটু দেখি যে 108কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এবং 18 কিন্তু ওই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে কিন্তু ভাগ হয়েছে, একটু খেয়াল রাখতে হবে। ওই পাশে ছিল গুণ অবস্থায়, এ পাশে হলো কি ভাগ অবস্থা। তাহলে 18 গুণন ক সমান 108, 18 গুণন ক সমান কত, 108। অতএব ক সমান 108 ভাগ 18, অতএব ক সমান 6, হ্যাঁ, অতএব ক এর মান আমরা বলতে পারি কত, 6। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক যেভাবে দিক না কেন সেসব অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে সলভ করতে পারবো।
শুধু একটু খেয়াল রাখতে হবে যে সমান চিহ্নের বামে বা ডানে গেলে কী হয়। এই সেন্সটা মাথার ভিতরে থাকলেই, হ্যাঁ, এই সেন্সটা মাথার ভিতরে থাকলে আর কোনো অঙ্ক তাকে আটকাতে পারবে না, হ্যাঁ, অসম্ভব একেবারে।